নমস্কার বন্ধুরা, শেয়ার বাংলার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজ ভিডিওটা বানাচ্ছি যে টপিক নিয়ে, সেটা হলো 5 পিলার্স অফ ট্রেডিং, মানে ট্রেডিংয়ের 5টা মেন স্তম্ভ। অ্যাকচুয়ালি এই ভিডিওটা তাদের জন্য যারা নতুন শেয়ার মার্কেটে ট্রেডিং শুরু করেছেন বা ফিউচারে করতে চলেছেন। অ্যাকচুয়ালি তাদের মধ্যে থেকে, মনের ভেতর থেকে ট্রেডিংয়ের যে ভয়, যে নেগেটিভিটি, যে নেগেটিভ থটগুলো রয়েছে, তো সেগুলোকে তার মধ্যে থেকে দূরে সরিয়ে দিতে চাই। আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই যে ট্রেডিং কিন্তু কোনো লটারি নয়, ট্রেডিং কিন্তু কোনো জুয়া নয়। ট্রেডিং ইটস পিওর ম্যাথামেটিক্স, ইটস পিওর ম্যাথ, এটা অঙ্ক। যদি ছোটোবেলা থেকে আপনাদের মধ্যে ম্যাথামেটিক্সের ওপর প্রচণ্ড মাত্রায় ইন্টারেস্ট রয়েছে, ম্যাথামেটিক্স আপনি খুব ইজিলি সলভ করতে পারেন, তো তাদের জন্য শেয়ার মার্কেট ইজ ভেরি ভেরি এফেক্টিভ অ্যান্ড সাকসেস হওয়ার একটা ভালো প্ল্যাটফর্ম। তো অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা শুরু তাদের জন্যই করতে চাই যারা এই ট্রেডিংয়েতে জাস্ট বিগিনার শুরু করেছেন, যারা বহু বছর ধরে ট্রেডিংয়ে সঙ্গে যুক্ত রয়েছেন। তারা অবভিয়াসলি আমার থেকে এই ব্যাপারে অনেক বেশি জানে। তো তাদেরকে কিছু শিক্ষিত করার থেকে বেটার আমি যারা জানি না তাদেরকে কিছু ভালো কিছু শেখানো। তো এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে চাই যে আপনি যে কোনো প্রফেশনের থেকেও ট্রেডিং শুরু করতে পারেন। আমি ট্রেডিংয়ের ওপর অনেক ইউটিউবে অনেক সার্চ করেছি, প্রতিদিনই করি। তো ইউটিউবে দেখেছি ম্যাক্সিমাম ভিডিওই আইদার হিন্দিতে, যেগুলো ভালো ভিডিও অ্যাকচুয়ালি, হিন্দিতে অর ইংলিশে। তো সেখান থেকেই আমার ভাবনা, অ্যাকচুয়ালি আমার বেঙ্গলি যে বন্ধুরা আছেন তাদের জন্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তেমন ভালো ভিডিও পাওয়া যায়নি। তো তাই এটা আমার প্রচেষ্টা, আমার অল্প সামান্য যে নলেজ আছে সে তাদের দিয়েই আপনাদের জন্য ভালো কিছু একটা ভিডিও যদি বানাতে পারি, আপনাদের শেখাতে পারি, তাহলে আমি খুবই খুশি হব। তো চলুন শুরু করা যাক। তো মেন 5টা স্তম্ভের মধ্যে যে প্রথম স্তম্ভ যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস। আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য আমি বলবো প্রথমে আপনাদের জিরোধা অ্যাপ আছে, আপনারা কাইট বলে ওটাকে, আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। তো বা আইআইএফএল অ্যাপ আছে ভালো, এই দুটোতে আমি নিজে পার্সোনালি ইউজ করি, জিরোধা মেনলি ইউজ করি। তো জাস্ট আপনারা ডাউনলোড করে, আপনাদের তাতে কোনো চার্জ লাগে না, সেটা ফ্রি অফ কস্ট করে আপনারা শুধু এই জিনিসগুলো আইডিয়া, মানে চার্টগুলো আপনি কী জিনিস, কেমন হয় কী, সেটা আপনি দেখতে পারেন। নিজে দেখুন, এই শেয়ার মার্কেট ট্রেডিং ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। আমি ইয়ারলিয়ার আমি আগে আপনাকে বলেছি, যারা ইটস অল অ্যাবাউট ম্যাথামেটিক্স আপনি ছোটোবেলা থেকে যখন ম্যাথামেটিক্স করতেন, কি আপনাদের সবাই আপনাদের কি বলতো যে ম্যাথামেটিক্স যত প্র্যাকটিস করবেন মেক্স ম্যাথ পারফেক্ট। তো সেম ট্রেডিংয়েও যত আপনি প্র্যাকটিস করবেন ততই আপনি নিজেকে গ্রো করতে পারবেন। আপনাদের যদি মানে বেটার টেকনিক্যাল অ্যানালিসিসের জন্য আপনি জিরোদা ডাউনলোড করতে পারেন। তো এবার টেকনিক্যাল অ্যানালিসিসে আপনি কী করবেন, এবার সেখানে অনেক রকম চার্ট হয়, চার্টের এবার বিভিন্ন প্যাটার্ন হয়। তো সেগুলো তো আস্তে আস্তে আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন, প্র্যাকটিস করতে করতে নিজেরই জানতে পারবেন। আর এগুলো ডিটেলস অ্যানালাইসিস ভিডিও আমি আরও ক্রমে ক্রমে বানাতে থাকবো। তো ফার্স্ট আমি মানে চার্টের একটা সামারি যাবে বলতে চাইছি। চার্টে আমরা জেনারেলি কী দেখি সেটা হচ্ছে মেনলি বলিঞ্জার ব্যান্ড, কী করে দেখতে হয়, কীভাবে দেখতে না হয়, আমি নতুন করে ডিটেলস আলাদা করে ভিডিওটা বানিয়ে দেবো। বলিঞ্জার ব্যান্ড আমরা দেখি, মুভিং অ্যাভারেজ দেখি। মুভিং অ্যাভারেজ কত রকমের হয়? মেনলি অনেক রকমেরই হয়। জেনারেলি আমাদের ট্রেডিং পারপাস, শেয়ার মার্কেটে যারা বিগিনার্স আছে তারা 20-ডে মুভিং অ্যাভারেজ, 50-ডে মুভিং অ্যাভারেজ, 100-ডে মুভিং অ্যাভারেজ অ্যান্ড 200-ডে মুভিং অ্যাভারেজ দিয়ে আপাতত স্টাডি করতে পারেন। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ জেনারেলি ইউজ করবেন। আর একটা মেনলি যেটা খুব ইউজ হয় সেটা হচ্ছে আরএসআই, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এটাতে
আপনাদের একটা শেয়ারে যে কতটা কোন সময় এই মুহূর্তে কতটা স্ট্রেংথ গ্রো করছে সেইটা এই মাধ্যমে আরএসআই মাধ্যমে আমরা খুব ইজিলি বুঝতে পারি, ট্র্যাক করতে পারি। তো আরএসআই হয়ে গেল, আরএসআই হয়ে গেল। আরএসআইয়ের পরে আমরা যেটা আরেকটা আসছে সেটা হচ্ছে আপনাদের এমএসিডি। এমএসিডিতে কখন কোন স্ট্রেংথে একটা সিগন্যাল দেয়, ক্রস সিগন্যাল দেয়, সেইখানে আপনারা দেখে বুঝতে পারবেন যে এমএসিডিতে যে কখন শেয়ারটা ডাউন হতে পারে, কখন আপ হতে পারে। সেখানে একটা খুব সুন্দরভাবে সিগন্যাল দেয়। পরে এমএসিডি, আরএসআই, বলিঞ্জার ব্যান্ড এগুলোর একটা ডিটেলস ভিডিও কী করে কী স্টাডি করতে দেখতে হয় আলাদা আলাদা করে আস্তে আস্তে করে আমি ঠিক সব ভিডিও আপলোড করবো, আপনারা অবশ্যই দেখবেন। তো আরেকটা হয় মানি ফ্লো ইন্ডেক্স। মানি ফ্লো ইন্ডেক্সে কী দেখায় যে এখানে হচ্ছে ভলিউম সাথে আপনার কতটা টাকা, কোন ভলিউমে কোন টাকা কতটা ইনভেস্ট হলো সেটা একটা সুন্দর একটা গ্রাফ, একটা চার্টের মাধ্যমে দেখানো হয়। তো সেখান থেকেও আপনারা মানি ফ্লো ইন্ডেক্স বলে ওটাকে, এমএফআই, মানি ফ্লো ইন্ডেক্স থেকেও আপনারা ইজিলি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন। তো এই গেল এটা টেকনিক্যাল অ্যানালাইসিসের ব্যাপার। তো এই ডিটেলসে তো আরও পরে আপনারা জানতে পারবেন আস্তে আস্তেই। তো চলুন এবার দেখা যাক নেক্সট আর এক পিলার কী আছে, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। দেখুন আপনি 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 ম্যাথামেটিক্স নিয়ে আমি ভাবনা চিন্তা বলি। ম্যাথামেটিক্স আপনি থিওরি জানেন, a+b² সূত্র জানেন, a² + b² + 2ab। কিন্তু এবার ধরুন আপনি শিখেও নিলেন, পরীক্ষার হলে গিয়ে যদি আপনি সেটাকে ঠিকঠাক মানে বুঝে যদি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই না করতে পারলেন, তাহলে তো আপনার শিখে তো কোনো লাভ নেই। তো শুধু আপনি টেকনিক্যাল শিখে আপনি কিন্তু ট্রেডিংয়ের জগতে আপনি সাকসেস পেতে পারবেন না। আপনাকে প্রপারলি রিস্ক ম্যানেজমেন্টটাও জানতে হবে। তো রিস্ক ম্যানেজমেন্টে কী কী পড়ে? রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে পড়ছে ধরুন প্রথমে মনিটর। মনিটর মানে কি? নিরীক্ষণ। প্রপারলি আপনাকে কোনো ধরুন কোনো শেয়ারে আপনি সার্চ করতে কোনো টার্গেট করেছেন কোনো একটা, সাপোজ একটা ধরুন আপনার আইটিসি শেয়ার। তো সেই শেয়ারটার এখন প্রপারলি আপনি মনিটর করছেন, কখন কোন সময় কতটা আপ যাচ্ছে কোনো ডাউন যাচ্ছে, আপনি প্রপারলি মনিটর করছেন, নিরীক্ষণ করছেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। নেক্সট হচ্ছে আপনাকে অ্যাওয়ারনেস থাকতে হবে। নেক্সট হচ্ছে আপনাকে অ্যাওয়ারনেস মানে হচ্ছে সচেতনতা। আপনাকে সচেতন থাকতে হবে সবসময় কী হচ্ছে, মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, আপনাকে ভালো নিউজ, খারাপ নিউজ, ব্যাপারগুলো তো প্রতি ওয়াকিবল থাকতে হবে। সেটা আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আপনার নিজস্ব ইন্টারেস্ট গ্রো করবে, নিশ্চয়ই জানতে পারবেন। তো সেটা গেল অ্যাওয়ারনেস। তৃতীয় পয়েন্ট থাকছে আইডেন্টিফাইয়ের শনাক্তকরণ। আপনি প্রপারলি কোন শেয়ার কোন সময় আপনি রাইট আইডেন্টিফিকেশন ইজ এ কি। ঠিকঠাক যদি সময়ে ঠিক যদি আপনি শনাক্তই না করতে পারেন, তাহলে আপনি কী করে ঠিক পয়েন্টে লোতে আপনি বাই করবেন আর হাইতে সেল করবেন। শনাক্ত করাটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে ইভালুয়েট। নেক্সট পয়েন্টটা হচ্ছে ইভালুয়েট মানে হচ্ছে আপনার মূল্যায়ন। নেক্সট পয়েন্টটা হচ্ছে আপনার ইভালুয়েট মানে হচ্ছে আপনার মূল্যায়ন হচ্ছে আপনার কোনো শেয়ারে কোন মুহূর্তে কীরকম কোন সময় কী তার ব্যালেন্স শিট, আপনার কোয়ার্টার অ্যানালাইসিস, এগুলো যদি আপনি রেগুলার বেসিসে আস্তে আস্তে ধীরে ধীরে চর্চা করেন, জানতে নিজের ইন্টারেস্টে বা শেখার চেষ্টা করেন, তাহলে নিশ্চয়ই ওই শেয়ারটার আপনি সেই মুহূর্তে কতটা আপনার কী ভ্যালুয়েশন, মার্কেট ক্যাপিটাল কী, তার PE রেশিও কী, তার ফিউচার প্রজেকশন কী, সেগুলো আপনি ইভ্যালুয়েট করতে পারবেন, মূল্যায়ন করতে পারেন। সঠিক মূল্যায়নই আপনাকে সঠিক ফলাফল দেবে। তো আর নেক্সট পয়েন্ট হচ্ছে কন্ট্রোলটাই হচ্ছে একটা খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কন্ট্রোল কি? আপনার হচ্ছে ধরুন আপনার আপনার কন্ট্রোল আপনাকে হচ্ছে আপনার আপনার নিজস্ব ক্ষমতা আগে জানতে হবে, ফিনান্সিয়ালি আপনার কতটা ক্যাপাসিটি। সাপোজ আপনার
আপনার ফিনান্সিয়ালি আপনি আপনার ক্ষমতা ধরুন 10,000 দিয়ে আপনি শুরু করতে যাচ্ছেন, তো 10,000-এর আপনার 20%ই আপনি যাতে আপনি লুজ করতে পারবেন, সেই কন্ট্রোলটা আপনাকে আগে জানতে হবে, নিজেরটা নিজে বুঝতে হবে। করে আপনাকে সেন্টিমেন্টাল হতে পারে একদিনে আপনি হয়তো অনেক বেশি লাভ করছেন, তো সেই দিনকে আপনার ধরুন আপনি 20% গেন করেছেন, তো সেই দিনকে সেই 20% গেন নিয়েই আপনাকে এক্সিট করে যেতে হবে। সেটা হচ্ছে আপনি ইমোশনকে, আপনার সেন্টিমেন্টাল কন্ট্রোল করে নিলেন, আপনার গ্রিডকে আপনি ভেরি গ্রিডি করলেন না, লোভকে আপনাকে কন্ট্রোল করতে হবে। এটাও একটা ভেরি গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ আপনার ওই 20% প্লাস এখন এই মুহূর্তে আছে, কিন্তু মার্কেটের জানেন না, আপনি জানেন না যে আপনার আগামী 5 মিনিটে কী হতে চলেছে। তো হতেই পারে যে আপনার ওটা নেগেটিভ হয়ে গেল। যখনই আপনি আপনার কন্ট্রোলকে আপনি আপনার ইমোশন, আপনার গ্রিডকে আপনি কন্ট্রোল করতে পারছেন, আপনি ডেফিনেটলি আপনি ইনকাম করতে পারবেন। তো এইখানে আপনাকে কোনো লটারি বা আপনার লাক হিসাবে শুরু কম্পারিজন করলে হবে না, এটাকে আপনি পিওর বিজনেস হিসাবে দেখতে হবে, ট্রেডিং হিসাবে দেখতে হবে। অল্প ইনকাম, রোজ ইনকাম, তাহলে আপনি সাকসেস করতে পারবেন। সিমিলারলি যখন আপনার ধরুন আপনি নেগেটিভে আপনি লস করেছেন, আজকে ধরুন স্টপ লস আপনার হিট করলো, তো 4%, 5% আপনি 1,000 টাকা ইনভেস্ট করলেন, আপনার অলরেডি 200, আপনার ধরুন 200 কি 250 আপনার মাইনাস দেখাচ্ছে, তো আপনি সঙ্গে সঙ্গে এক্সিট করে নিলেন, যাতে আবার আপনি কী ভাবছেন যে ওই মাইনাসটা 200 মাইনাসকে আরও আপনি 1,000 টাকা লাগিয়ে দিলেন, তো ওইটা আবার ঘুরিয়ে 1,200 টাকা আপনার লাভ হবে। কিন্তু না, যেই মুহূর্তে আপনি আইডিয়া করে ভুল লাগিয়েছেন, সেটা -200টা যাতে -400 না হয়, সেইটাকে আপনার কন্ট্রোল করতে হবে। বোঝা গেল? তো এটা হলো আপনার কন্ট্রোল। আর সবথেকে লাস্ট বাট দ্য নট দ্য লিস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট নাম্বার 6, সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট। ইমপ্লিমেন্ট মানে হচ্ছে বাস্তবায়ন। আপনি সব কিছু ভাবলেন, চার্টারাইজ করলেন, কন্ট্রোল করলেন, সব কিছু করলেন, মনিটর করলেন, ওয়াচ করলেন, আইডিয়া করলেন, যদি আপনি ইমপ্লিমেন্টই না করতে পারলেন, এই মোমেন্টে এই শেয়ারে ইনভেস্ট করা উচিত, করতে হবে, ইন্ডিকেট করছে, ঠিক রাইট মোমেন্টে আপনি করতেই পারলেন না, তাহলে তো আপনি এই শেয়ারের জগতে আপনি তো সাকসেস হবে কী করে? আপনি সুযোগটা আপনাকে যখন আসবে, সেই সুযোগটা আপনাকে কাজে লাগাতে হবে। সেটাই হচ্ছে মেন পয়েন্ট, ইমপ্লিমেন্টেশন। তো এগুলো আপনি আস্তে আস্তে আপনি নিজে প্র্যাকটিস করতে করতে আরও আমার থেকে 100 গুণ বেশি আরও জানতে পারবেন। আমি জাস্ট আমার স্বল্প অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এই গেল এই গেল আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট, সেকেন্ড পিলার। এইবার আসুন থার্ড পয়েন্ট, দ্যাট ইজ জার্নাল রিভিউ। মানে কিছুই না, আপনাদের ধরুন আপনি আপনি অ্যানালাইসিস করছেন, আপনি যে রিসার্চগুলো করছেন, সেইগুলোকে প্রপারলি একটা খাতায় বা ডায়েরি মেনটেন করুন। সেখানে লিখবেন যে আপনার কী কী অভিজ্ঞতা হলো, আজকে আমি কী করলাম, কী শিখলাম, কী জানলাম, কতটা আমি প্লাসে গেলাম, কতটা নেগেটিভে এলাম, আজকে আমি কী ভুল করলাম, আজকে আমি কী ভালো নতুন কিছু শিখেছি, সেগুলোকে একটু রাইট ডাউন করা। সেইগুলো হচ্ছে জাস্ট রিভিউ, নিজেকে জাজ করা। জার্নাল এটা মেনটেন করা অবশ্যই দরকার। এবার হচ্ছে আপনার ফোর্থ পয়েন্ট হচ্ছে স্ট্রং মাইন্ডসেট। এইটা খুব ইম্পর্ট্যান্ট, একটা সাইকোলজিক্যাল পার্ট অফ শেয়ার মার্কেট অ্যান্ড ট্রেডিং। তো এখানে আমি কী বলতে চাইছি, দেখুন একদিনে আপনার হতে পারে মানে অনেক বেশি লাভ হয়ে গেল, আপনি সাইকোলজিক্যালি অনেক স্ট্রং হয়ে গেলেন, তো আপনি খুব ভাবছেন যে হ্যাঁ ভবিষ্যতে ভালো হবে, সে তো অবশ্যই হবে। আপনি যদি ভালো কিছু শেখেন, তো সেটার ফল আপনি পাবেনই। তো উল্টোটাও হতে পারে, যে আপনার হতে পারে টানা পরপর 4-5 দিন আপনার লসও হচ্ছে। এইবার সেক্ষেত্রে যদি আপনি নিজেকে যদি ভেঙে গেলে হবে না। আপনাকে বললাম যে আপনাকে ইনভেস্ট অল্প মাত্রায় করবেন, কিন্তু রোজ করবেন, শিখবেন, নতুন কিছু শিখবেন। আপনি লস করলেও এখান থেকে নতুন কিছু শিখে যাবেন। তো এখানে রিসেন্টলি একটা নতুন ওয়েব সিরিজ একটা ডায়লগ ছিল, শুনেছিলাম। তো হোয়াট ইজ সাকসেস ইজ দ্য নেক্সট পয়েন্ট অফ ফেলিওর। তো আপনি ফেলিওর থেকেই সাকসেস পাবেন। তো আপনাকে আর লোকে অনেক বলবে, অনেক কিছু অ্যাডভাইস দেবে, অনেক কিছু নেগেটিভ কথা বলবে, সেখান থেকে আপনাকে স্থিরতা আনতে হবে, আপনাকে ফোকাস রাখতে হবে যে না, আমি কিছু শিখি না। আরে আপনি টাকা ইনভেস্ট করতেই হবে এরকম তো কথা নেই, আপনি তো শিখতেও পারেন। শেখার জন্য শিখুন, মানে ইনকামের জন্য প্রথম ভাবলে তো হবে না। তো মাইন্ডসেট আপনাকে স্ট্রং রাখতে হবে, নেগেটিভিটিকে দূরে সরান।
আর এবার হচ্ছে নেক্সট পয়েন্ট হচ্ছে আপনার প্রুভেন স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি হচ্ছে আপনার স্ট্র্যাটেজি হচ্ছে আপনার ধরুন এগুলো তো অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন স্ট্র্যাটেজি থাকে। জেনারেলি বেসিক স্ট্র্যাটেজি আমাদের একটাই, আমরা অ্যাজ এ বিগিনার কী ভাবো, আমরা কোনো জিনিস 100 টাকায় কিনবো। ধরুন সাপোজ আমরা শেয়ারটা, এই শেয়ারটা দেখতে পাচ্ছেন, এটা একটা ধরুন চার্ট প্যাটার্ন যদি ধরি আমি, এই শেয়ারটার আমি এই এই এখানে কিনবো, এইখানে গিয়ে বেচবো, এইটা হচ্ছে আমার প্রফিট। সিম্পল ব্যাপার। তো আমি 100 টাকায় কোনো শেয়ার কিনবো, 110 টাকা যখন দাম হবে আমি বেচে দেবো, 10 টাকা আমার প্রফিট। এইটার জন্য কোনো আমার IIM ম্যানেজমেন্ট ডিগ্রি লাগে না, এটার জন্য আমার কোনো বড় কোনো সার্টিফিকেট কোর্স লাগে না, এটা আমরা সবাই জানি। আমরা দোকানে গিয়েও তাই করি। আমরা কোনো কারোর থেকে, ধরুন আমরা যদি ব্যবসায়ী থাকি, জগতে থাকি বা যে কোনো সেলসে থাকি, আমাদের উদ্দেশ্য কী, আমরা সস্তায় মাল কিনে দামে থেকে বেচবো। তো আমরা 100 টাকায় জিনিস কিনে আমরা 110 টাকায় বেচবো, এটাই হচ্ছে আমাদের মেন স্ট্র্যাটেজি মানে হওয়া উচিত। এইবার সেটার বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ধরনের টাইমিংস আছে, স্ট্র্যাটেজি, সেগুলো আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। তো প্রপারলি যদি আপনি স্ট্র্যাটেজি মেনটেন করেন তাহলে নিশ্চয়ই আপনি কিছু সাকসেস পাবেন। আর কিছু কিছু স্ট্র্যাটেজি অলরেডি এখানে বিভিন্ন যারা ধরুন এক্সপার্ট আছে, যারা বহু বছর ধরে এইটা নিয়ে রিসার্চ করছে, জানছে, প্র্যাকটিস করছে, তাদের কিছু কিছু স্ট্র্যাটেজি তারা ফিক্স করে সাকসেস পেয়েছে। সেই সাকসেস স্ট্র্যাটেজিগুলোকে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার জীবনে, আপনি সেটা তো আপনি আবার সেইটাকে ধরুন আপনি নিজের মতো করে ইম্প্রোভাইজড করে দিলেন, তাহলে আরও বেটারভাবে আপনি আপনার স্ট্র্যাটেজিটাকে ইউজ করে, কোন স্ট্র্যাটেজি, 10 রকম স্ট্র্যাটেজি আছে, কোন স্ট্র্যাটেজিটা আপনার শ্যুট করে, কোনটাতে আপনি বেশি ভালো লাভ পান, সেই ব্যাপারগুলো যদি আপনি মানে শিখে নিতে পারেন, তাহলে আপনি নিশ্চয়ই উন্নতি করতে পারবেন। তো এই 5টা যে স্তম্ভর ব্যাপারে বললাম, তো এই ইজ অল অ্যাবাউট 5টা স্তম্ভ, যেগুলো বেসিক ফর বিগিনার্স, যারা নতুনভাবে শিখতে চাইছে, জানতে চাইছে, বা জাস্ট বিগিনার যারা শিখছে এখন বা ফিউচারে আরও জানতে চাইছে। তো এই সংক্রান্ত যে টপিকটা নিয়ে আমি বললাম, সেই টপিকটা নিয়ে যে পয়েন্টগুলো আমি বললাম, সেইগুলো যেগুলো আরেকবার আমি রিক্যাপিচুলেট করে নিই। তো সেইগুলো হচ্ছে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস, নেক্সট পয়েন্ট হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, থার্ড পয়েন্ট হচ্ছে বিভিন্ন রিভিউ, নিজের একটা জার্নাল মেনটেন করা, আর হচ্ছে তারপর ফোর্থ পয়েন্ট হচ্ছে স্ট্রং মাইন্ডসেট, আর ফিফথ পয়েন্ট হচ্ছে প্রুভেন স্ট্র্যাটেজি। তো এই 5টা যে স্তম্ভর ব্যাপারে যদি কোনো আপনাদের কোনো কোশ্চেন থাকে, যদি কোনো আরও যদি কিছু ব্যাপারে জানতে চান, তাহলে ডেফিনেটলি আমার এই যে ভিডিওটার তলায় কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি সেইটা নিয়ে আপনার সাথে ডিসকাস করব, আর আমি এটা নিয়ে আরও ডিটেলসে আপনাদেরকে আলোচনা করব। তো যদি আমার এই চ্যানেল আপনাদের পছন্দ হয়ে থাকে, যদি আমার এই ভিডিও আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে এই ভিডিওতে আপনারা লাইক করবেন। তো আমি আশা রাখবো, তো আমার বন্ধুরা আমার এই যে সামান্য প্রচেষ্টাকে যথেষ্টই সাফল্য এনে দেবে। তো আমি আশা রাখবো যে এই ভিডিওটাতে মিনিমাম 100টা লাইক আমি পাবো, সেটাতে আমাকে মোটিভেট করবে আমি ডিটেলসে আরও ইন ফিউচারে আরও ভিডিও আমি বানাবো, যাতে আপনাদের উপকার হয়। আর যদি আপনার এই ভিডিও যদি এরকম ধরনের ভিডিও ভবিষ্যতে পেতে চান, আমার এই শেয়ার বাংলা চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল আইকনে আপনারা ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আর আমার এই টেলিগ্রাম চ্যানেলও একটা আছে, এখানে ওই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটার ফ্রি চ্যানেল, যদি আপনারা জয়েন করতে চান জয়েন করতে পারেন। আদারওয়াইজ আমার এই ফ্রি ভিডিও অ্যাডভাইস ইউটিউবে তো আমি আপলোড করতেই থাকবো, আপনারা দেখবেন। তো আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। ধন্যবাদ।